হ্যালো এভরিওয়ান, এইচডি ক্রিয়েশনের পক্ষ থেকে আমি দেবাশিস। আমরা কোরেলড্র ক্লাস নিয়ে অনেক দূর এগিয়ে এসেছি। আমাদের থিওরি ক্লাস চলছে, প্র্যাকটিক্যাল লেসন দেখানো হচ্ছে, তার সঙ্গে সুমিতদা আমাদেরকে রিয়েল লাইফ ডিজাইন করে দেখাচ্ছে। তোমরা সবাই ফলো করছো তো? তো চলো আজকে আমরা নতুন করে আবার নতুন কিছু শিখি। চলো ডেস্কটপে। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে যে অপশানটা আমরা প্রথমে শিখব সেটাকে বলে নাজ। কি জিনিস নাজ? এই একটা অবজেক্ট। এবার আমরা এই অবজেক্টটাকে যদি কিবোর্ডের যে অ্যারো আছে সেটা দিয়ে যদি আমি সরাই, তাহলে এই যতটা সরছে আপ অ্যারো ডাউন, যতটা সরছে এটাকে আমরা বলি তার নাজ ভ্যালু। ঠিক আছে? এই নাজ ভ্যালুটা আমরা সেট করতে পারি। তো কীভাবে সেট করব? খুব দরকার ডিজাইনের জন্য। আমরা এই মুহূর্তে দেখো এইখানে ইউনিট কি দেখাচ্ছে? মিলিমিটার। আর তার ঠিক পাশে কি দেখাচ্ছে? নাজ ডিস্টেন্স দেখাচ্ছে। এখানে আছে কি আছে এখন? 3 মিলিমিটার। মানে এই অবজেক্টটাকে আমি যতটা সরাতে চাই, একবার অ্যারো কি প্রেস করলে যতটা সরবে সেটাই হবে 3 মিলিমিটার। ওকে? কিভাবে বুঝবো যে এটা হয়েছে কিনা, ঠিকঠাক হয়েছে কিনা? আমরা এই অবজেক্টটাকে এদিকের নোট দিয়ে ধরলাম, দিয়ে এখানে এসে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম একদম গায়ে গায়ে। এবার আমরা নাজ ভ্যালুর জন্য এখানে অ্যারো কি প্রেস করলাম, রাইট অ্যারো, সরে গেল। এইবার আমি দেখব এই ডিস্টেন্সটা কত। এখানে কি দেখাচ্ছে? 3 মিলিমিটার। তাহলে এইভাবে আমরা নাজ ভ্যালু সেট করতে পারি। এই নাজ ভ্যালু পুরো অবজেক্টের যেমন জন্য কাজে লাগে, তেমনি নোডের ক্ষেত্রে খুব ভালো কাজে লাগে। যেমন মনে করো এই একটা শেপ। ওকে? এবার এটা কি রেক্ট্যাঙ্গেল আছে কিন্তু। এবার আমি চাইছি এটাকে কনভার্ট টু কার্ভ করব। কন্ট্রোল কিউ, কার্ভ হয়ে গেল। এবার আমি এইখান থেকে সেন্টার থেকে এই ডিস্টেন্সটাকে আমি নাজ ভ্যালু সেট করব। কত দেখাচ্ছে? 12.116। ওকে? মনে করি এটাই আমার, এইটাকেই নাজ ভ্যালু করব। তো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। ওকে? কপি করে নিলাম। এখানে নাজ ভ্যালুতে গিয়ে যেখানে আগের থেকে 3 মিলিমিটার দেখাচ্ছিল সেখানে পেস্ট করে দিলাম। এবার দেখো, আমি আগেই শিখেছি আমরা যে কীভাবে নোট তৈরি করতে হয়। আমরা কার্ভ এখান থেকে শেপ টুল নিয়ে এখানে ডবল ক্লিক করবো লাইনের ওপরে, আমাদের একটা নোট তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি একদম কোনায় নিয়ে গেলাম। এইখানে গিয়ে আমি অ্যারো প্রেস করছি। দেখুন এটা কোথায় চলে এলো? একদম সেন্টারে। কারণ আমরা সেভাবেই কিন্তু নাচ সিলেক্ট করেছি। এইখানে এবার এই নোটটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে ডাউন অ্যারো প্রেস করছি। দেখো কত সুন্দর আমরা ইউজ করছি। এখানে নিয়ে গেলাম, এটা কর্নারে নিয়ে গেলাম, এই সেট করলাম, এটাকে এবার আপ অ্যারো প্রেস করলাম। দেখো, তো এইভাবে আমরা এগুলোকে কাজে লাগাতে পারি। নাজ ভ্যালু ঠিকঠাক সময়ে ঠিকঠাক জায়গায় প্রেস আমরা যদি সেট করি তাহলে কাজটা অনেক ইজি হবে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি। এটা একটা পেজ, তাই তো? এবার আমি চাইছি এই পেজটা একটা বর্ডার সেট করব। ঠিক আছে? তো পেজটা সিলেক্ট করাবে। এই মুহূর্তে পেজটাই আমাদের কাছে দেখতে পাচ্ছি পুরোপুরি। এবার রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি একটা ডবল ক্লিক করব। যেমনি ডবল ক্লিক করলাম, কি হলো না, একদম পেজের বর্ডার দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এবার আমি চাইছি যে এই যে
বর্ডারটা তৈরি হলো, এটা পেজের থেকে 10 মিলিমিটার ভেতর দিকে হবে। ঠিক আছে, কীভাবে করব না, আমরা বাইরে ক্লিক করব, তাহলে এখানে আমরা দেখতে পাবো তো ইউনিটটা মিলিমিটার আছেই। আমরা এখান থেকে 12 মিলিমিটার যেটা ছিল সেটাকে আমি করে দিলাম 10 মিলিমিটার। এবার আমরা আবার রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব, দিয়ে কন্ট্রোল কিউ মারতে হবে, কনভার্ট টু কার্ভ, দিয়ে শেপ টুল নিয়ে এই দুটো নোট সিলেক্ট করলাম, ভেতর দিকে অ্যারো প্রেস করলাম, এদিকেরটা নিলাম, ভেতর দিকে প্রেস করলাম, এদিকেরটা ধরলাম, ভেতর দিকে সিলেক্ট করলাম। এইভাবে নোটগুলো একসঙ্গে ধরলাম, ড্র্যাগ করে আপ অ্যারো করলাম, হয়ে গেল। এবার আমি চাইছি যে এই যে এটা রেক্ট্যাঙ্গেলটা, এটার একটা কপি তৈরি হবে এবং 3 মিলিমিটার দূরে এর আর একটা কপি তৈরি হবে। কপিটা 3 মিলিমিটার দূরে একটা ছোট আর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। তো সেক্ষেত্রে কী করব, প্রথমে এটা 10 mm আছে নাচ ভ্যালু, এটাকে 3 mm করে দিলাম। ঠিক আছে, এবার এই অবজেক্টটা সিলেক্ট আছে এখানে, আমি যদি এখানে একটা প্লাস প্রেস করি কিবোর্ড থেকে, যেমনি প্লাস করব ওর একটা কপি তৈরি হয়ে যাবে। এবার আমি এই দুটো নোট সিলেক্ট করলাম, এদিকে দুটো নোট সিলেক্ট করলাম, দেখো আমাদের একটা অবজেক্ট সুন্দর তৈরি হয়ে গেল। এবার চাইছি যে এর যে উইথটা সেটা আমি একটু মোটা করব, ঠিক করব। তার জন্য কি করব, আমরা এইখানে যে প্রপার্টি বার আছে, এটা 2 mm দেখাচ্ছে, 0.2 mm দেখাচ্ছে, এটাকে আমি কি করব 2 mm করে দেব। দেখো হয়ে গেল। এবার আমি চাইছি এইটাকে 1 mm করব। দেখো একটা সুন্দর একটা বর্ডার তৈরি হল। ঠিক আছে, তো এইভাবে আমরা নাচ ভ্যালুকে কাজ করে আউটলাইনটাকে দিয়ে আমরা একটা বর্ডার তৈরি করতে পারি। এবার আমরা শিখব যে আমরা আগের দিন ফিল নিয়ে অনেকগুলো জিনিস শিখেছিলাম, এবার আজকে আমরা শিখব আউটলাইন নিয়ে। কীরকম, ধরো না আমি একটা আউট অবজেক্ট তৈরি করলাম, এবার আমি আউটলাইন পেন ডায়লগ বক্সে যাব। কীভাবে যাব, আমরা অবজেক্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে বলবো F12। ঠিক আছে, এইখানে আমরা কালার দেখতে পাবো, এখানে কি আছে, কালার ব্ল্যাক আছে বাই ডিফল্ট। আমরা এটাকে বললাম ঠিক আছে, এটা হবে রেড। রেড তৈরি হয়ে গেল, দেখো। এবার আমি চাইছি যে এটার উইডথটাকে 2 mm আছে, 0.2 mm, আমি এটাকে বাড়াবো। এটা মিলিমিটার আছে এই মুহূর্তে। ঠিক আছে, আমি এখান থেকে ইউনিট চেঞ্জ করতে পারি যেটা দরকার হবে যখন। বলছি অত তারস্বরে চিৎকার করলে আমরা কাজ করব কি করে? এখন কি আছে এখানে দেখো, যে স্টাইল আছে, আবার কবার বারণ করব, দেখো এখান থেকে আমরা স্টাইলে এখানে বিভিন্ন রকম যে স্ট্রোকের যে বিভিন্ন রকম অপশানগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। যেটা চাইবো আমরা সেটা করে দিতে পারবো, যেটা দরকার মনে হবে, যখন যেটা দরকার মনে হবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। এবার আমি চাইছি এটা হবে, মনে করে এইটা চাইছি, এইটাকে ভ্যালুটা আমি একটু বাড়িয়ে দিলাম 2। ঠিক আছে, এবার আমি চাইছি এইটাকে একটু মডিফাই করব। কীভাবে করব, এইখানে দেখো স্টাইলের পাশে আর একটা অপশান আছে, সেখানে যাব। সেখানে গিয়ে আমি এই যেখানটা এটা আছে এটাকে কাছাকাছি নিয়ে গেলাম। ঠিক আছে, এবার বললাম অ্যাড হয়ে গেল।
এবার এই যে অপশান আছে দেখতে পাচ্ছ, এখানে কর্নার্স আছে, লাইন ক্যাপ আছে। এখানে গিয়ে আমি এখানে এই লাইন ক্যাপটাকে মাঝখানের অপশানটা রাউন্ড ক্যাপ করলাম। দেখো যেমনি এটা রাউন্ড ক্যাপ করলাম কীরকম চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? ওকে, তো এইভাবে আমরা আউটলাইন পেনের ডায়লগ বক্সের কাজ আমরা অপশানগুলোকে কাজে লাগাতে পারবো। এখানে দেখো আমরা মনে করো এখান থেকে একটা আমরা ফ্রি হ্যান্ড টুল নিলাম, ইউজ করলাম, একটা কার্ভ ড্র করলাম, আউটলাইন পেন ডায়লগ বক্সে গেলাম, এখানে গিয়ে আমি এটাকে বাড়িয়ে দিলাম, 3 mm করে দিলাম। এবার আমি যদি এই অপশানটাকে লাইন ক্যাপটাকে রাউন্ড করে দিই, যেমনি রাউন্ড করলাম দেখো এই অবস্থায় কীরকম থাকছে, যখন স্কোয়ার ক্যাপ কেমন থাকছে আর রাউন্ড ক্যাপ হলে কীরকম হয়ে যাচ্ছে দেখো। আর এটা হচ্ছে এক্সটেন্ডেড স্কোয়ার ক্যাপ, বুঝতে পারছো পার্থক্যটা? এই স্কোয়ার ক্যাপ আর এক্সটেন্ডেড স্কোয়ার ক্যাপের মধ্যে কি পার্থক্য না, আউটলাইনটা কিন্তু আরেকটু এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর রাউন্ড ক্যাপটা আমাদের ইউজ করতে প্রয়োজন হয়, আমরা এখানে সেন্টার পয়েন্টটা নেব, ঠিক আছে? এবার মনে করি একটা রেক্ট্যাঙ্গেল দিলাম। এবার এইটাকে আমরা এখান থেকে আবার 3 mm করে দিলাম। এবার এখন কি আছে দেখো, মিটার্ড কর্নার্স আছে, আমি বললাম এটা হবে রাউন্ডেড কর্নার। দেখো কর্নারটা রাউন্ড হয়ে গেল। আর এটা যদি হয় বেভেলড কর্নার তাহলে এরকম হয়ে যাবে, তাহলে কেটে যাবে কর্নারগুলো। রাউন্ডেড করলে এটা রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে আমরা এগুলোকে ইউজ করতে পারি। এটা একটা স্ট্রেট লাইন, এইটাকে আমরা দেখ মনে করি অ্যারো হেডস, দেখো অপশান আছে, এখান থেকে আমরা এভাবে অ্যারো হেড করতে পারি। এখানে বিভিন্ন অপশান, তুমি যেটাকে স্টার্ট করবে এবং যেটাকে এন্ড করবে সেই অনুযায়ী চুজ করলে সেরকম হয়ে যাবে। এটা অ্যারো হেডটা এদিকে আছে মাথা, এটা এখন লেফটের দিকে মাথা আছে, আমি এটা রাইটের দিকে করব, তাহলে আমরা কি করব, এটার ক্ষেত্রে এদিকেরটা নেব এরকম, এদিকেরটাতে আমরা বলবো এটা হবে এরকম, হয়ে গেল, ঠিক আছে? ডিজাইনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় কাজে লাগতে পারে। ওকে, এবার দেখো একটা অপশান, একটা সার্কেল ড্র করলাম, কিবোর্ড থেকে F2 প্রেস করলাম, দিয়ে আমরা এটা উইডথটাকে বাড়িয়ে দিলাম 3 mm। এবার এখান থেকে স্কেচ, এখানে ক্যালিগ্রাফিতে এই স্কেচটাকে আছে 100%, এটাকে বললাম 10। দেখো যেমনি 10 বলা হলো, ও কী করলো জায়গা মতো ঘুরিয়ে দিল জিনিসটাকে। এবার অ্যাঙ্গেলে মনে করো আমি বললাম 45, ঠিক আছে? কীরকম হলো? এই জিনিসটাকে আমরা খুব ভালো কাজে লাগাতে পারি। এখান থেকে মনে করো ফ্রি হ্যান্ড টুল নিলাম, আমি এরকম একটা শেপ তৈরি করছি, ঠিক আছে? এটাকে আমি বললাম আউটলাইন পেন ডায়লগ বক্সে উইডথে গিয়ে বললাম এটা হবে 2 mm। ওকে, এখান থেকে লাইন ক্যাপসটাকে ডাউনলোড করে দিলাম, এটাকে বললাম দেখো অ্যাঙ্গেলটা করে দিলাম, ঠিক আছে? কত সুন্দর একটা এফেক্ট তৈরি হয়ে গেল, রিবনের মতো, ঠিক আছে? তো এই আউটলাইন পেনের ডায়লগ বক্সের
অপশানগুলো ভালো করে যেরকম আমরা এক্সাম্পল সেট করে করলাম সেগুলো ইউজ করবে, দেখবে, বুঝতে পারবে। এবার আমরা একটা জিনিস করব, দেখো একটা সার্কেল, ওকে। এবার এই সার্কেলটা আর একটা সার্কেল ড্র করলাম, এখানে রাখলাম। এর সেন্টার পয়েন্টটাকে, পিভটটা চেঞ্জ করব, এর সেন্টারে রাখলাম। হয়ে গেল। ফেলে দিলাম, একটা ওয়েল তৈরি করে নিলাম, দিয়ে এটা ফেলে দিলাম। এরকম একটা অপশান তৈরি হলো। এবার এটাকে আমরা বড় করলাম, মোটা করে দিলাম। আমরা কিন্তু এখানে প্রপার্টি বার থেকেও করতে পারি কিন্তু। এবার দেখো এখানে কতগুলো আমাদের এরকম সরু সরু একটা নোডের মতো তৈরি হয়েছে। এটাকে অ্যাভয়েড করব কিভাবে? না, আমরা আবার যাব, সিলেক্ট করা, F12, এখানে গিয়ে বলবো লাইন ক্যাপসটাকে রাউন্ডেড। কর্নারটাকে বলবো রাউন্ডেড কর্নার, ওকে, তৈরি হয়ে গেল। আচ্ছা, এই যে অবজেক্টটা, এটা কতটা মোটা মনে হচ্ছে, এটা কিন্তু এই মুহূর্তে আউটলাইন আছে, তাই তো? এবার আমরা এটা দেখতে পাচ্ছি এভাবে, ঠিক আছে? এবার যদি মনে করো আমরা এটাকে শুধুমাত্র এটা যে একটা ছোট্ট শুধু আউটলাইন দেখতে চাই, আউটলাইন হিসেবে দেখতে চাই, কিভাবে দেখব? না, আমরা এখানে ভিউতে চলে যাব, এখানে গিয়ে বলবো ওয়্যার ফ্রেম। যেমনি এটা ওয়্যার ফ্রেমে যাবে তখন কিন্তু জাস্ট ওর স্কেলিটনটা দেখতে পাবো, কোনো কালার দেখতে পাবো না, শুধু অবজেক্টটাকে লাইন হিসেবে দেখিয়ে দেবে, ওর কোনো উইথ দেখাবে না। ভিউ থেকে ওয়্যার ফ্রেমে গেলাম, দেখতে পেলাম। আমরা সাধারণত কী করি? এনহ্যান্সড দেখি, এই অবস্থায় আমরা দেখি। আচ্ছা, তো এইটা এই মুহূর্তে আউটলাইন আছে, আমি চাইছি এটা আর আউটলাইন থাকবে না, এটা কি হয়ে যাবে? আউটলাইনটাও অবজেক্ট হয়ে যাবে। কীভাবে হবে? সিলেক্ট করা আছে অপশানটা, ডিজাইনটা। এবার আমরা অবজেক্টে যাব, গিয়ে বলবো কনভার্ট আউটলাইন টু অবজেক্ট। এর শর্টকাট কি? শিফট কন্ট্রোল কিউ। যেমনি এটাকে তা বলবো তেমনি এটা চেঞ্জ হয়ে গেছে। কী করে বুঝবো? না, আমরা আবার ভিউতে যাব, ওয়্যার ফ্রেমে যাব, দেখো আগে কীরকম ছিল, এখন কীরকম হয়ে গেল। আচ্ছা, আমরা এইটাকে আবার মনে করে এনহ্যান্সডে গেলাম, এর একটা কপি রাখলাম, এটাকে নিলাম, এর একটা কপি রাখলাম। এবার এইটাকে বললাম অবজেক্ট কনভার্ট আউটলাইন টু অবজেক্ট, হয়ে গেল। এই অবস্থায় আমরা যদি আবার ভিউ থেকে ওয়্যার ফ্রেমে যাই, দেখো এইটার যে অবজেক্টটা ছিল, যেই আউটলাইনটা ছিল, সেই উইথটা নিয়েই এটা কি হয়ে গেল? একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে কনভার্ট আউটলাইন টু অবজেক্ট। খুব দরকার হবে, বিভিন্ন অপশানগুলোকে মাথায় রাখতে হবে, এবং ডিজাইন যখন করব, যখন যেটা দরকার তখন সেটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এবার তোমাদের একটা নতুন জিনিস শেখাই। আগের দিন আমরা ফাউন্টেন ফিল শিখেছি, সেটাকে আরও সহজভাবে ইউজ করব কিভাবে? না, ফাউন্টেন ফিল যখন আমরা শিখেছি তখন আমরা এখানে সিলেক্ট করব, দিয়ে কিবোর্ড থেকে মারব জি, কিবোর্ড থেকে জি প্রেস করব।
এবার দেখো এখানে সেই যে ফাউন্টেন ফিলের অপশানগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে মনে করে এটাকে এইভাবে টানলাম, ঠিক আছে। এই বক্সে ক্লিক করলাম, এই বক্সে ক্লিক করলাম, আমরা এখানে গিয়ে কালার ভিউজে গেলাম। আমি এখানে গিয়ে একটা আমার পছন্দ মতো কালার তৈরি করছি। ঠিক আছে, তারপরে আমরা এটাতে যাব, এটা হোয়াইট আছে, সেখানে গিয়ে আমরা কালার ভ্যালুটা চেঞ্জ করব। ঠিক আছে, আমরা একটা ডার্কার পোর্শন আর একটা লাইটার ভার্সন তৈরি করছি কালার। এইবার এইটাকে আমি আউটলাইনটা নান করে দিলাম। রাইট ক্লিক করে অবজেক্টের উপর রাইট ক্লিক, যদি নানের উপর গিয়ে রাইট ক্লিক করি তাহলে সে আউটলাইনটা নান। এবার এটাকে দেখো এভাবে ছোট করছি, ঠিক আছে। আবার জি প্রেস করলাম, এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিলাম, দেখো কি হচ্ছে লক্ষ্য করছো। আবার জি, আবার অ্যাঙ্গেলটা চেঞ্জ। ঠিক আছে, দেখো এটা কিন্তু আসলে কিন্তু একটা 2D অবজেক্ট, কিন্তু দেখে কি মনে হচ্ছে যেন এটা 3D। এর মধ্যে চেঞ্জ কি হয়েছে না, শুধুমাত্র ফাউন্টেন ফিলের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে। আর একটা দেখি, আমরা এই সার্কেল টুলের পরেই দেখো পলিগন টুল নিয়েছি, বা পলিগন টুল নিতে পারি বা স্টার টুল নিতে পারি, মনে করো পলিগন টুল নিলাম, ঠিক আছে। এখান থেকে শেপ টুল নিলাম, শেপ টুল নিয়ে আমরা নোটটা ধরে এবার একটা স্টারের মতো বানালাম, ওকে। এবার এখান থেকে আমরা পেন টুল নিলাম, সেন্টার সেন্টার, একটা অবজেক্ট তৈরি হলো। আমরা কি করব, এভরি অল্টারনেট পজিশনটা চেঞ্জ করে দিয়ে এক একটা করে অবজেক্ট তৈরি করে ফেলব। এখান থেকে নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এই তৈরি, এটা নিয়েছি, তাহলে এটা বাদ দেবো। এবার এখান থেকে করব, এটা নিয়েছি, তার মানে এটা বাদ দেবো, তার মানে এখান থেকে নেব। এটা নিয়েছি, এটা বাদ দেবো, তাহলে আমরা ঠিক আছে। এবার কি করব, আমরা এই পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করে কি বলবো না, এখান থেকে আমরা এডিটে যাব, গিয়ে বলবো কপি প্রপার্টিস ফ্রম। কি নেব না, আমরা ফিল নেব এবং আউটলাইন কালার নেব, আউটলাইন পেন নেব, এই তিনটে অপশান আমি নেব। ওকে করব, কার থেকে নেব না, বলছি আমি এই অবজেক্টটা থেকে নেব। দেখো যেমনি সিলেক্ট করলাম, দেখো একটা 2D অবজেক্ট কেমন 3Dতে কনভার্ট হয়ে গেল। দেখো এগুলো আলাদা আলাদা টুকরো, এগুলো আলাদা আলাদা টুকরো। মূল অবজেক্টটা ছিল এইটা, আমরা শুধু এইটাকে ড্র করেছি, আর এটার থেকে ওটা শুধুমাত্র এই ওর ফাউন্টেন ফিলের যে
অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে। তাতেই দেখো কত সুন্দর একটা 3D অবজেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দেখি এটাকে যদি আরেকটু ভালো কিছু দেখাতে আমরা পারি। এখানে দেখো আমরা শ্যাডো টুল বলে একটা টুল পাচ্ছি। এটাকে এখান থেকে নিলাম, দিয়ে আমরা এটাকে টেনে নিয়ে গেলাম। দেখো এটা একটা শ্যাডো তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার এটা সিলেক্ট করে আমরা ইচ্ছে করলে কিন্তু শ্যাডোর কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ব্ল্যাকই থাকবে সাধারণত, তো এটা নির্ভর করে হ্যাঁ যে কার ওপর কী থাকলে কি হবে। মনে করো আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এটাকে রেড কালার করলাম, দিয়ে এটাকে তলায় পাঠিয়ে দিলাম। ঠিক আছে, দেখো কত সুন্দর শ্যাডোটা কাজে লাগছে এখানে। তো দেখলে তো কিভাবে আমরা ফাউন্টেন ফিলের অপশান চেঞ্জ করে একটা 2D অবজেক্টকে 3D অবজেক্টে কনভার্ট করে ফেলতে পারলাম। ঠিক একই রকমের কিন্তু আমরা ব্লেন্ডকেও কাজে লাগিয়েও কিন্তু আমরা একটা 2D অবজেক্টকে একটা 3D লুকস দিয়ে ফেললাম। তো আজকের অপশানগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, কোনো কিছু অসুবিধা হলেই আমাদেরকে জানাবে, আমরা সেগুলো সব সলভ করে দেবো। থ্যাংক ইউ।